বাবু মা, বড় বৌদি, তোমরা এসেছো এখানে? এসো 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 না, ভেতরে এসো। মা, আপনি, দিদি, তুমিও এসো না, ভেতরে এসো। মেজো কাকি, এরা এখানে কি খাচ্ছে এসব? কেমন একটা গন্ধ ছাড়ছে না, পাচ্ছ? বাবু, এসব আমি কি দেখছি? তুই তুই এরকম একটা পরিবেশে ঢুকে পড়ে কি করছিস এগুলো? মানিক, হ্যাঁ কাকিমা, আপনি যেটা ভাবছেন সেটা নয়, একেবারে নির্ভেজাল আনন্দ। চুপ করো। তোমরাও চলে এসছো এই মৎসবটাতে? ছি 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 ছি। বেহান, আমি হাত ধরে জোর করে বলছি আপনি ঘরের ভিতরে আসুন। আমার কথাটি একটিবার শুনুন। আমাকে মাফ করবেন বেআই মশাই, ভিতরে আসতে বলবেন না আমাকে। আমি এসেছিলাম বাবুর শরীর খারাপ বলে ওকে একটু দেখে যাব, কিন্তু এখন মনে হচ্ছে না আসাটাই উচিত ছিল আমার। মা, আমি যে এই বাড়িতে এসে আমার বাবুকে এই পরিবেশে দেখবো আমি ভাবিনি। মা, মা শোনো আমার কথাটা। মা, তুমি ভুল করছো। চুপ বাবু, চুপ চুপ। আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না, কথা শেষ হয়ে গেছে। চুপ। অমিতা, এই মা ভালো পরিবার থেকে নিজের নাতির জন্য মেনে নিয়ে গেছিলেন? ছি 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 ছি। আমারই তো কপাল পুড়েছে না, শেষে আমার ছেলেকে এই রূপে আমায় দেখতে হলো এমন একটা পরিবেশে। এখানে আর থাকবো না মমিতা, চলো আমরা চলে যাই। চলো 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 চলো। মা, মা আমার কথা শোনো। বড় বৌদি, মা, অনা, মা তো খুব চটে গেছে। না না, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে, এক্ষুনি। এক মিনিট দাঁড়াও, আগে মাথাটা ঠান্ডা করো। আমি তো এই জন্যই বলেছিলাম এই সমস্ত করতে যেও না, কিন্তু ওর কি করা যাবে বলো তো? যা হবার তা তো হয়ে গেছে, এখন মাকে কিভাবে বোঝাবে সেটা আগে ভাবো। কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার, বারণ করলেও তুমি কিছুতেই শোনো না। অমিতেশ বাবুকে আমি একটা ফোন করি, ফোনটা কোথায় রাখলাম? শেষে আমার ছেলেকে এই রূপে আমায় দেখতে হলো এমন একটা পরিবেশে। এই মা ভালো পরিবার থেকে নিজের নাতির জন্য মেনে নিয়ে গেছিলেন? ছি ছি। না বাবা, কাউকে ফোন করবেন না, এক্ষুনি যেতে হবে বাড়িতে, এক্ষুনি। তার মানে এত আয়োজন সব নষ্ট হয়ে যাবে? প্রথমবার জামাই এলো অষ্টমঙ্গলায়। তোকে তো আগেই বলেছিলাম এরকম সেকেলে বাড়িতে সম্বন্ধ না করতে। এখনো না কেউ ওঠেনি, বুঝলে বৌদি ভাই। এই ফাঁকে ঘরে চলে যাই, যা হবার পরে হবে। হ্যাঁ, সেই ভালো। মেজমাকে যা বলার তুই পরে বলিস, এখন তুই চল। চল দাদা,
ভেতরে ঢুকবি না, এখানে দাঁড়া। বাবা, সারা রাত্রির মোচ্ছব করে বাবুরা 7 সকালে বাড়ি ফিরল। দাঁড়া, বাড়ির বড়দের ডাকি, কথাবার্তা হোক, তারপর তো ভেতরে যাবি। দাঁড়া। দাদা দাদা ছাড় না, ছাড়। আরে আরে মেজো কাকি, বাবা একবার নিচে এসো, ওরা তো এসছে। এই তো মেজকা, মেজো কাকি এসে গেছে। মা, মা শোনো। না না, একদম না। মা বলে তুমি আমাকে ডাকবে না। মা, মা কি বলছো তুমি? আমি কি বলবে সৃজন? মেজো কাকির আর কি বলার আছে? ওখানে গিয়ে তো তোমার রূপটা দেখলাম, ছি 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 ছি, আমি তো মুখে আনতে পারছি না, আমার বাজছে বলতে। লজ্জায় আমাদের মাথা কাটা গেছে। আরে মেজো কাকির ওপর দিয়ে যে কি যাচ্ছে একমাত্র মেজো কাকিই জানে। চুপ কর, একটু শান্ত হ। দিদি কি বলছিসটা কি তুই? তোর কোথাও ভুল হচ্ছে রে। সৃজনদার মতন ভালো ছেলে এরকম কোনো কাজ করতেই পারে না। আমার মনে হয় তুই কিছু একটা ভুল ভাবছিস। দেখেছো মানুষের কত ভালো ধারণা আমার বাবুর সম্পর্কে। আর সে কি করলো? নষ্ট করে দিল বাবুকে বাবুর শ্বশুর বাড়ির লোকজন। যখন বারণ করলাম তখন তো শুনলো না আমার কোনো কথা সৃজন। এখন তো দেখছি সব দোষ আমাদের বাড়ির হচ্ছে। কি বলবো যোগ্য দাদা, এখন যদি আমি কিছু বলতে চাই তাহলে তো কথায় কথা বাড়বে, কিন্তু সবকিছু তো মুখ বুজে সহ্য করতে পারছি না। সৃজন কিছু বল, মেজ কাকি কি বলছে? তুই তো আজকে কিছুই বলছিস না। আগের দিন তো বউয়ের হয়ে সাবান নিয়ে অনেক স্বাস্থ্যকর নিয়মের কথা বললি, আজকে কিছু বল। শ্বশুর বাড়িতে গিয়ে আমাদের এই দত্ত বাড়ির মুখটা একেবারে উজ্জ্বল করে এসেছিস। তোকে কিছু দেওয়া উচিত। কি দি বলতো? মেডেল ফেডেল কিছু দেবো নাকি? বিয়ের দুদিনের মধ্যে তুই যে এরকম বউয়ের আঁচল ধরা হয়ে যাবি ভাবতে পারছি না। দত্তবাড়ির ছেলেদের একটা মেরুদণ্ড আছে বলে জানতাম। ওহো দাদা, না জেনে আগে থেকেই, আগে জান কি হয়েছে না হয়েছে, আগে থেকে তুই এসে এলেন আরে হতচ্ছাড়া রাস্কেল। কেন গিয়েছিলি তুই ওই বাড়িতে? কাকে জিজ্ঞেস করে গিয়েছিলি? তুই একবার পারমিশন নিয়েছিলি? বাবা জিজ্ঞেস করেছিলি যে তুই ওই বাড়িতে যাবি কিনা? ভাবলে না মাথায় রক্ত উঠে যাচ্ছে। তুই ক টাকা রোজগার করিস রে, একটা বেকার অপদার্থ। তুই ওদের সঙ্গে ওদের বাড়িতে গিয়ে ছি 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 ছি। আমার ইচ্ছে করছে না, ইচ্ছে করছে জুতিয়ে তোর মুখটা। কাকে জুতো মারছেন আপনি? চয়নকে, যে ওই সমস্ত জিনিস ছুঁয়েও দেখেনি।
যদি আপনার কাউকে জুতো মারতেই হয় তাহলে আমাকে মারুন জুতোটা, কারণ সব দোষী তো আমার। আমি অন্যায় করেছি, আমি ওই বাড়িতে জন্ম নিয়ে দত্ত বাড়িতে বউ হয়ে এসেছি, সেই দোষটা তো আমার। চয়নকে বর্ষাকে আমি ওই বাড়িতে নিয়ে গিয়েছিলাম, তাই সেই দোষটাও আমার। আপনাদের বাড়ির ছেলে আমাকে বিয়ে করেছে বলে অষ্টমঙ্গলে ওই বাড়িতে যেতে হয়েছে, সেই দোষটাও আমার। তাই জুতো যদি কাউকে মারতেই হয় দাদা, আমাকে মারুন জুতোটা। আপনি চয়নকে কেন এই সমস্ত কথা শোনাচ্ছেন? কেন শোনাচ্ছেন বলুন? আপনি না বড় দাদা, আপনি বড় দাদা হয়ে ছোট ভাইকে বাড়ির সবার সামনে টাকা নিয়ে খোটা দিলেন, সেটা খুব ভালো কাজ করলেন, সেটা কোনো অন্যায় হলো না, তাই তো? কিন্তু সবাই যদি নির্ভেজাল একটু আনন্দ করতে চায়, সেটা এই বাড়িতে মানে দত্ত বাড়িতে একটা মস্ত বড় অন্যায় হয়ে যায়। কেন বলুন তো? কিসের জন্য? আপনি তো সেদিনকে ছোটকাকে বাড়ি শুধু সবার সামনে ডিম চোর বললেন, কই সেটা তো কোনো অন্যায় হলো না দত্ত বাড়িতে? অথচ যদি সবাই মিলে একসাথে হইচই করতে চায়, আনন্দ করতে চায়, সেটা একটা মস্ত বড় অপরাধ হয়ে যাচ্ছে। কেন? আমি তো আপনাদের বাড়ির ছেলেকে বলেছিলাম যে ওই সমস্ত খেতে হবে না তোমাকে। আপনাদের বাড়ির ছেলে আমার কথা শোনেনি, অত হইচই করতে হবে না আমি বলেছিলাম আপনাদের বাড়ির ছেলেকে, কিন্তু সে আমার কথাটা শোনেনি। ওর হয়তো মনে হয়েছিল একটা দিন সবাই মিলে একটু আনন্দ করব, আমোদ আহ্লাদ করবো, তাই ও ওটা খেয়েছে। কিন্তু সেই দোষটাও তো আমার। তা আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? জুতোটা খুলুন, খুলে আমাকে মারুন। দাঁড়িয়ে থাকবেন না, মারুন মারুন। সব দোষ আমার, আমার বাবার, সব অপরাধ আমরা করেছি। দাঁড়িয়ে আছেন কেন? মারুন আমাকে, জুতোটা খুলুন, মারুন আমাকে। অর্ণা, 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 ঘরে চলো। না, আমি ঘরে যাব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আমাকে মারবে তো সবাই, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো। মারুন আমাকে সবাই, মারুন। অর্ণা, 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 আমার কথা শোনো, ঘরে চলো। চলো বলছি, ঘরে চলো, ঘরে চলো। মৌমিতা, ওঝা ওঝা ওঝা, ওগো ওঝা ডাকো, ওঝা ডাকো, কেউ একটা তোমরা বুঝতে। মা, আপনি দেখিয়ে আপনার নাতবউয়ের কাণ্ডটা। মা, ওকে ভূতে ধরেছে। মা, ওঝা ডাকতে হবে।